দাজ্জাল এসে যখন আপনাদের খাওয়া নিয়ে যাবে, দাজ্জাল আসবে অসীম ক্ষমতা নিয়ে। দাজ্জাল সূর্যকে আটকিয়ে রাখবে 1 বছর। দাজ্জালের একদিন 1 বছরের সমান লম্বা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি একদিনের নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা 24 ঘন্টার হিসাব করে করে 24 ঘন্টার নামাজই পড়বা। 365 দিনের নামাজ তোমাদেরকে আদায় করতে হবে। সূর্য আটকিয়ে রাখবে দাজ্জাল। সেই দাজ্জাল কারো সামনে গিয়ে বলবে আমি নবী, কারো সামনে গিয়ে বলবে আমি ওলি, কারো সামনে গিয়ে বলবে আমি আল্লাহ। তার কপালে লেখা থাকবে কাফারা, একটা চোখ বন্ধ হবে 5 আঙ্গুরের মতো। এই কাফের শব্দটি মুমিন ছাড়া কেউ বুঝবে না। তোমরা যারা কোরআনের বিরোধিতা করেছো তোমরা এটা বুঝবা না, তোমরা দাজ্জালের দলের সদস্য হয়ে যাবা। আর যারা কোরআনের জন্য পরিশ্রম করেছে তারা দেখবে কাফা কাফা। আপনারা তো আরবি বুঝবেন না, বুঝবেন কেমন? আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরে বাংলা না আরবি? কথা বল না। ওই যে এক হুজুর একখানে ওয়াজ করতে গেছে, तो वास करते गए हुजूर बोलते थे जब तुम कब्र में जाओगी 2 फरिश्ता आएगा, सवाल करेगा तुम्हारा रब कौन है, तुम्हारा दीन क्या है, तुम्हारा नबी कौन है। आरेक लोग उठे कहे हुजूर कब्र में फरिश्ता की पाकिस्तानी होगी? कोई কেন পাকিস্তানি হইবে কেন? কই আপনি প্রশ্ন করতেছেন উর্দুতে, ওরা কি উর্দুতে কথা বলবে? আমরা কবরে গেলেই আল্লাহ আমাদেরকে সব আরবি ভাষা বুঝায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি আমরা জবাব দিতে পারবো, আমরা যারা কোরআনের দল করি আমরা জবাব দিতে পারবো। শিখিয়ে দিবেন কে? ফেরেশতারা যখনই জিজ্ঞেস করবে আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম প্রশ্নের উত্তর শেষ। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার দল কি? আমরা বলবো দ্বীনি ইসলাম। দ্বীনি ইসলাম। আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাহ, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল। সাথে সাথে উত্তর এসে যাবে আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই আমরা যেন ঈমান নিয়ে যেতে পারি। ঈমান আছে যেখানে আমরা আছি। ইসলাম করলে ঈমান দিবেন কে? আর ইসলাম নাই, ঈমানও নাই। একটা দোয়া খুব পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে একটা দোয়া খুব পড়তেন, মনে রাখতে পারবেন তো? পারবেন তো? মুসলিম শরীফে এসেছে বর্ণনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা খুব পড়তেন মৃত্যুর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা পড়ব। এটা পড়লে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে মাজার বর্ণনা, যারা বললাম আর ভিতরে ইস্তেগফার বেশি থাকবে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। বারবার আল্লাহর কাছে মাফ চাইবেন, কারো দোষ ধরার জন্য পিছনে লাগবেন না। কারো দোষ দেখলে দোষগুলো তার সংশোধন করার চেষ্টা করবেন। আমার ভাইয়ের একটা দোষ আছে, আমি এটা যদি গোপন রাখি আমার দোষ গোপন রাখবেন কে? কিন্তু কোন জালেমের দোষ যদি দেখেন এটা প্রচার করবেন, বলে দিয়েছেন কে? লা ইউহিব্বুল কাওলা বিসসু ইল্লা মান যুলিম। আল্লাহ বলছেন আমি কারো খারাপই পছন্দ করি না, কিন্তু কেউ যদি সমাজের উপরে জুলুম করে, এলাকার উপরে জুলুম করে, তার খারাপই তোমরা বর্ণনা করে দাও। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে হিকমত দিয়েছি। আমরা বললাম এই হিকমত দিয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউআযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উঠে না কে? কতক্ষণ থাকবে? হ্যাঁ, তোমার বাড়িতে তো মজা আছে। আপনারা যাবেন না বাসায়? সাথে থাকবে? থাকবে? কয় বছর? আরে 2 বছর কমায়া বললা কে? আমাকে যদি আসতে না যায় আপনি কি করবো বলেন? আমি তো চেষ্টা করেছি অনেকবার, তবে যতবারই চেষ্টা করেছি ততবারই আপনাদের সওয়াব হয়েছে। আজকের মাহফিলও যারা দূর দূরান্ত থেকে শুনেছেন কিন্তু বিভিন্ন কারণে আসতে পারেননি, সওয়াব কিন্তু আপনারা পেয়েই যাবেন। ঠিক না ঠিক? কিন্তু কেউ যদি ইচ্ছা থাকার পরেও, রাস্তা সুগম থাকার পরেও না আসেন, গুনাহও ওরকম পেয়ে যাবেন।
আসলেন না কেন কোরআন শুনতে? ঠিক না বেঠি? এই জন্য কোরআন শুনবো যেখানে আমরা যাব। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? একটু হাত তুলে দেখায় দেন। আপনারা কেন স্লোগানটা ধরেন না? স্লোগান দেয়া কি কবিরা গুনাহ না সুন্নাহ? কথা কন না। কোন সূরায় স্লোগানের কথা আসছে বলেন তো? কোন সূরা? সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওয়া রাব্বাকা। 3 নাম্বার রবের মহত্ব বর্ণনা করো। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যা হাদিয়া আল্লাহ দিয়েছেন এটার জন্য তাকবীর বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় স্লোগান আল্লাহর কাছে আর কিছুই নাই। উপরে উঠতে কি বলবো? হ্যাঁ, উপরে উঠতে কোথায় গেছে? উপরে উঠতে সুবহানাল্লাহ, নিচে নামতে আল্লাহু আকবার। উপরে উঠতে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপরে উঠতে সুবহানাল্লাহ কোথা থেকে পেয়েছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই রবের পবিত্রতা বর্ণনা করো। মহাপবিত্র কোনো রস নয়, কোনো ব্যক্তি নয়, মহাপবিত্র একমাত্র আল্লাহ। পাক শব্দটা আল্লাহ ছাড়া কারো নামে লাগানো আগে লাগানো যায়, কারো নামে লাগানো পাক লাগাবেন না, খবরদার। আল্লাহই পাক, সব সময় তিনি পবিত্র, ঠিক কিনা? এটা তিনার জাতি সিফত। যেমন উপরে উঠাটা, উলুটা তিনার জাতীয় সিফত। তিনি সব সময় উপরে, কোন সময় তিনি নিচে আসেন না, ঠিক না বেঠিক? তিনার উপরে আর কেউ নাই। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তিনি সবার উপরে, ঠিক না বেঠিক? এটা যেমন তার জাতি সিফত, ঠিক তেমনি তিনি সব সময় পবিত্র। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তিনি সব সময় পবিত্র। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন তোমাদেরকে দিয়েছি, হিকমতের সাথে কোরআন দিয়ে ডাকো। তাকে জিজ্ঞেস করা হবে, কত জেল কেটেছো, কত বাড়ি ছাড়, 3 রজনী কাটিয়েছো, ঘুমাতে পারো নাই, বাচ্চাদের সাথে থাকতে পারো নাই। ইসলামের জন্য তোমাদেরকে দেশ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। 25 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? অপরাধ হলো একটাই, লা ইলাহা ইনকিলাবের অস্ত্রবোধের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারেন না? পারেন না? ধরেন। এই কালেমার বিপ্লবী তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না ঝড় বানারো। এই কালেমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল, এই কালেমাই প্রথম বল, এই কালেমাই শেষ সম্বল। জীবন নেব, জীবন দেব, ভরসা মোদের আল্লাহ। জীবন দেব, জীবন নেব, ভরসা মোদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে সাউন্ড, আহারে চুয়াডাঙ্গার মানুষ খায় না, খাওয়া নাই এতদিন। একটু জোরে বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ
আছে, ছাড়তেছেন না। ভালো ভালো, আল্লাহ কবুল করুন। এত সুন্দর নাম চুয়া, অর্থ কি? চূড়া, চূড়াডাঙ্গা। আচ্ছা, আর ওটার নাম হলো, থানার নাম দামুর। দামুর অর্থ কি? থানার নাম দর্শনা, উপজেলা দামোদর। অর্থ কি? দর্শনা অর্থ কি? আচ্ছা, এটা অর্থ আছে। আমাদের দেশে তো অনেক জায়গার অর্থই নেই। জায়গার নাম হলো খেতাসর, গাজীপুর। আমি বললাম আপনাদের জায়গার নাম কি? কয় হুজুর জায়গার নাম কইতে লজ্জা লাগতেছে, কোন শালায় যে নামটা রেখেছে। আমরা এখন কোথাও গেলে পাশেরটা বলি, আমাদেরটা বলি না। জায়গা চেঞ্জ করে ফেলে। খেতাসর, চুরি জিনিস পেলেন না, খেতা চুরি কি দিচ্ছ? হুজুর আপনার সঙ্গীত শোনার জন্য এখনো দর্শক অপেক্ষায় আছে। কি সঙ্গীত শুনবেন? কি সঙ্গীত শুনবেন? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। বলেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে। থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতে। আমার যখন আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিবে যেদিন, মনে আলো দিয়ে আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ করে তুমি আলোর বাতি, আসবে গহীন রাতে। আমার যখন ফুরাবে দিন, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী। আমাদেরকে পৃথিবী খুব ডরায়। পৃথিবী এখন আতঙ্কে আছে। ইসলাম আসছে, ইসলাম আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন টের পেত কাফেররা মাসিরাতু শাহরিন, বুখারীর বর্ণনা। এক মাস আগ থেকে মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে সাল্লাল্লাহু। এখন সারা পৃথিবীর একটি ভয়, ইসলাম আসছে, ইসলাম আসছে। ঠিক না ঠিক? অথচ ইসলামের চেয়ে শান্তিপূর্ণ কোন ধর্ম পৃথিবীতে, যতদিন ভারতে মুসলমান ক্ষমতায় ছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। বাংলাদেশের মুসলমানরা ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশেও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। ঠিক না ঠিক? একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে নাই, কারণ এখানে মুসলমান এখনো বেশি আছে। ঠিক না বেটি? ভারতে যদি মুসলমান একটু সাম্প্রদায়িক দাঙ্গা করতো, একটা হিন্দুর বন্ধ খুঁজে পাওয়া যেত না। আর এখন গত ঈদে আমার রাজস্থানে আমার মুসলমানদের উপর আক্রমণ হয়েছে।
আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? বিচার আছে না নাই? মুসলমানদের গায়ে হাত দিও না, তাহলে করোনা দিয়ে আল্লাহ কাতারে কাতারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যারা মুসলমানদেরকে বেশি মেরেছে তারাই করোনাতে সবচেয়ে বেশি মারা গেছে। হিসাব মিলিয়ে দেখো, হিসাব মিলাও। কারণ আমরা তো শহীদের জন্যই দৌড়াই, আমরা শহীদ হতে চাই, এই জন্য মৃত্যুকে আমরা ভয় পাই না, আমরা মৃত্যুর দিকে দৌড়াতে থাকি। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাপা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান? চান? শহীদ হওয়ার প্রথম শর্ত কি বলেন তো? প্রথম শর্ত আল্লাহর দলে থাকা, 2 নম্বর শর্ত আল্লাহর জন্য জান দেয়া, 3 নম্বর শর্ত আল্লাহর তরিকায় চলা। ঠিক কি না? এখন আমাদের দেশে মাশাআল্লাহ হরলাল না শহীদ, সুভাষ চন্দ্র শহীদ, শহীদ বুঝস মূল করা। আমার জাতীয় কবি লিখেছেন শহীদ কাকে বলে। ঈদের গানে তিনি শহীদ হতে চেয়েছেন। প্রথম ইসলামী সঙ্গীত তিনি লেখেন কলকাতা, শ্যামা সঙ্গীতের যুগ। কালকেও বলেছিলাম ঘটনাটি, মুসলমান শিল্পীরা নাম চেঞ্জ করে হিন্দু হয়ে যাচ্ছে শ্যামা সঙ্গীত গাওয়ার জন্য। আব্বাস উদ্দিন বললেন, নজরুল দা আপনার কাছে একটা আবদার, একটা ঈদের গান লেখেন, সামনে ঈদুল ফিতর। কয়ে আব্বাস এটা কেউ রেকর্ড করবে না। আব্বাস বললেন রাহমাহুল্লাহ, আমি দায়িত্ব নিব কিভাবে রেকর্ড করতে হয়। গ্রামোফোন রেকর্ডে, গ্রামোফোন রেকর্ডের যিনি দায়িত্ব ছিলেন একজন হিন্দু ভদ্রলোক, তাকে গিয়ে বললেন, দাদা আমার এই গানটা আপনি একটু ইসলামী ভাষা রেকর্ড করেন। কারণ ইসলাম টিসলাম চলবে না, এগুলো রেকর্ড করে না। 6 মাস ঘুরলেন আব্বাস উদ্দিন, নজরুলও লেখে না, সেও রাজি হয় না। শেষে গেল, আব্বাস গেলেন, গিয়ে বললেন আমি রাজি করিয়েছি, দাদা রেকর্ড করবেন, আপনি লিখে দেন। নজরুলকে দেওয়া হলো কিছু পান আর চা। একটা রুমে ঢুকলেন নজরুল রাহমাহুল্লাহ, দরজা লাগিয়ে দিলেন। 45 মিনিট পরে গান নিয়ে বের হলেন, ওমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। প্রথম চ্যালেঞ্জ। আব্বাস উদ্দিন আল্লাহর কাছে মোনাজাত করে বসে আছেন, আল্লাহ এই গানটা যদি ফ্লপ করে, এটা যদি মানুষ বিখ্যাত হিসেবে গ্রহণ না করে, আর কোন ইসলামী গান রচিত হবে না, আপনি এটাকে ফেমাস করে দেন। নজরুল একটা সুর দিলেন, এই সুরটা নজরুলেরই, ও মানে রমজানেরই রোজার শেষে, এটা নজরুলের সুর। নজরুল সুর চুরি করতেন টার্কি থেকে, ভারত থেকে। এটা ছিল তখন কাবালা তাতুকের সময় টার্কির জাতীয় সঙ্গীতের সুর, সেখান থেকে নিয়ে নিলেন তিনি। অনন্ত সুন্দর এক ট্যালেন্টেড পারসন ওয়াজ নজরুল। শব্দের জাদুকর ছিলেন নজরুল। এই জন্য ঠাকুর বারবার বলতো, তুই আমার চেয়ে বড় কবি, কিডসের মতো, ছেলের মতো, তোর জীবনে দুঃখ আছে নজরুল। নজরুল বললেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনীত রাত আমি জেগেছি। আমার ছেলেটি যখন মারা গেল, ঠিক ওই সকালেই আমার বাগানের কোনায় ফুটেছে হাসনা হেনা। প্রতিবার এক অনন্ত সুন্দর সংমিশ্রণ ছিল নজরুলের জীবনে। আব্বাসকে দিলেন, তিনি গেয়ে দিলেন, গেয়ে দিয়ে বাড়ি চলে আসলেন। মনে বড় ব্যথা, আল্লাহ যদি গানটা যদি মানুষের কাছে পছন্দনীয় না হয়, আর কোন ইসলামী গান কেউ রেকর্ড করবে না। নজরুল ট্রেনে উঠলেন, ঈদের ছুটি শেষে আব্বাস উদ্দিন ট্রেনে উঠলেন। ট্রেনে উঠে চিন্তা করছেন, কি হলো গানটা, কি হলো। দেখে যে পাশের 2 ছেলে গাচ্ছে, ও মনে রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ। আব্বাস উদ্দিন বলল, তোমরা কোথায় শুনেছ? 2 ছেলে বলল, নতুন গ্রামোফোন রেকর্ড বেরিয়েছে। আব্বাস উদ্দিনের কলিজায় পানি এলো, মনে হয় আমার আল্লাহ আমার ডাক শুনেছেন। কলকাতায় গেল, নজরুলের কাছে গেল,
যাওয়ার আগে মাঠের মধ্যে দেখে অনেকগুলো ছেলে গাইতেছে, ও মনে রমজানের রোজার শেষে। কি লিখেছে দেখেন, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম। শহীদ হতে চান তো, শহীদ হতে চান তো মুসলমান, হাত তুলে দেখা দাও। আমাদেরকে ভয় দেখাও মৃত্যু। আল্লামা ইকবাল বলছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, आसा नहीं मिटाना, आसा नहीं मिटाना, नामो निशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मुस्लिम आमी সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর, চীন আরব কোনটাই আমার নাই কোপর, সারা দুনিয়া আমার, ঠিক না বেঠি? সারা দুনিয়া আজকে আজান আছে না নাই, নামাজ আছে না নাই, মুসলমান আছে না নাই, তাকে মৃত্যুর ভয় দেখাও। গান এমন ভাবে সমাদৃত হলো যেই মুসলমানরা হিন্দু নাম ধারণ করেছে সেনা সঙ্গীত গাওয়ার জন্য, ওই হিন্দুরা এখন মুসলমান নাম ধারণ করেছে ইসলামী গান গাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এখনো ইসলামিক গানের জয় জয়কার আছে না নাই? একটা ছোট্ট মেয়ে গিয়েছে একটা গান, মিলিয়ন মিলিয়ন 90 মিলিয়ন ভিউয়ার্স হয়ে যায়। একটা ছোট্ট ছেলে গিয়েছে, আজানকে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হয়েছে না মিলিয়ন মিলিয়ন? কে দিয়েছিলেন? কে দিয়েছেন? কোন বাজনা নাই, টং টং নাই, ভং ভং নাই, আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়া সুন্দর, হ্যাঁ সুন্দরে সুন্দরে পাল্লা, সবাই মিলে করো দাড়ি পাল্লা। দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুন্দরের গানটা নিয়েছেন কবি মতিউর রহমান মল্লিক থেকে। কোরআন আছে যেখানে আনন্দ আছে, কোরআন আছে দেখেই নজরুলের কবিতা মানুষ এত পছন্দ করে, ঠিক না ঠিক? কোরআন নাই এরকম কবির কবিতা মানুষের মুখে মুখে নাই। এ সমস্ত কবিরা চোর হয়, অধিকাংশ কবিগুলো চোর। একজন থেকে সুর চুর করে, আরেকজন থেকে কবিতা চুরি করে, তবে কৃতিত্বতার সাথে যারা চুরি করে তারাই বড় কবি হয়ে যায়। রবি ঠাকুর গীতাঞ্জলি থেকে চুরি করেছেন, নজরুল নিয়েছেন ইমরাউল কায়েসের কবিতা থেকে, কেফান আপকে মিন যিকরে হাবিব, ছিল যেথা আলো হাসি, ফুল দালো ভালোবাসি, আজি শেখা কিছু নাহি, বায়ু পেতে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। ইমরাউল কায়েসের হুবহু কবিতা তিনি মেরে দিয়েছেন। আল্লামা ইকবাল থেকে নিয়েছেন কবি নজরুল, মুসলমান থেকে নিয়েছেন, কোন আপত্তি নেই। কিন্তু কেউ যখন মুসলমান থেকে নিয়ে স্বীকারই করে না, তখনই আমাদের আপত্তি। কোরআন আছে যেখানে আনন্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন হলো বিজ্ঞানময়। কোরআন যারা পড়বে তাদের অসুখ দূর করে দিবেন কে? কোরআন যারা পড়বে তাদেরকে হেদায়েত দান করে দিবেন কে? এই কোরআনের হেদায়েত যারা পেতে চায় একজনকেই তাদের অনুসরণ করতে হবে। তিনার নাম কি? কি নাম? আল্লাহকে তো অনুসরণ করবেনি, কিন্তু আল্লাহকে অনুসরণের আগে আরেকজনকে অনুসরণ করতে হবে। আল্লাহকে যদি পেতে চান একজনকে অনুকরণ করতে হবে, তাহলে আল্লাহ ভালোবাসবেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই গানটাও আল্লামা ইকবাল থেকে নিয়েছেন নজরুল। আল্লাহকে যে পাইতে চায়, স্বরচিত সুরে গাওয়া হচ্ছে, সুন্দর আপনাদের সুর। জাতীয় সঙ্গীতে মানুষ পারে না, এটা পারবে কেন? চ্যানেল আই একটা উদ্যোগ নিল, কয়েক লক্ষ লোকের জাতীয় সঙ্গীত রেকর্ড করল, হাজার হাজার ক্যামেরা আনলো, প্রথম 2 লাইন সবাই গাইছে, পরে দেখে যে লিখে দিচ্ছে। ক্যামেরাম্যান সব আকাশের দিকে ক্যামেরা ধরছে। আমি বললাম, কিরে আকাশের দিকে ধরছ ক্যামেরা? কয় স্যার এরপরে ব্যাগও করতেছে। প্রথম 2 লাইন ঠিকই গেছে, আমার সোনার বাংলা আমি তোমার, এরপরে আর মিল নাই, করতেছে। এত শোনার পরেও মুখস্থ হয় না, কিন্তু আমাদের তো রাসূলের কবিতা ভালোই মুখস্থ আছে। তুমি যে নূরের রবি। আরে কোন না, এই যে আমার স্যারও পড়তেছেন, মাশাআল্লাহ, সাংবাদিক সম্পাদক স্যার পড়তেছেন। এটা পড়লেই আমরা জিলাপি খাইতে পারি। যখনই এটা শুরু হতো মনে কি আনন্দ আসতো, হারে জিলাপি আসতো, জিলাপি খাবো, মজা করবো। এখন এটাও নাই, জিলাপিও নাই। আর জিলাপি আপনি কিনে খান, এটা কি আমি মনে করতাম যে এটা দুরূহ, অধিকাংশ মানুষই মনে করতো দুরূহ। শেষে দেখি যে না, গোলাম মোস্তফার কবিতা কি অসাধারণ লিখেছেন। রাসূলকে নিয়ে যেই লেখে তার কবিতায় বিখ্যাত হয়ে যায়। নজরুল লিখলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালিমা শাহাদাতের বাণী ছোটে, কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। সুবহানাল্লাহ কইলেন না? আমি খুব আফসোস করি, রবি ঠাকুর এত অঙ্গনে কাজ করেছেন, সাহিত্যের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে তিনার স্বাক্ষর। এত বেশি সময় সাহিত্য চর্চার সময় খুব বেশি দুনিয়ার কোনো কবি পান নেই। রম্য রচনা যেমন আছে, গান আছে, কত সুন্দর সুন্দর গান তিনি লিখেছেন। গ্রাম ছাড়াও আমার পরানো কিন্তু আমার নবীকে নিয়ে রবিদা কিছুই লিখতে পারেন নাই। কি আফসোস, কি দুর্ভাগ্য, কিছুই লিখতে পারেন নাই। গোলাম মোস্তফার এক কবিতা দিয়ে তিনি বেঁচে থাকবেন। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। আল্লাহু আকবার। এক কবিতা দিয়ে মদিনাবাসী বিশ্ববিখ্যাত হয়ে আছেন। বাল্লাগাল মদিনাবাসী এটা বলেন নাই, মদিনাবাসী বলছেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ বিল্লাহি দা। কোরআন শিখার মধ্যে কোনো লস নাই। একটা হাফেজ বিশ্ববিখ্যাত হয়, কোটি কোটি টাকা নিয়ে বাড়ি ফিরে আসে, ঠিক কি না? মাস্টার ডিগ্রি পাস করে কি করবেন আপনি? কোন চাকরি করে কোটি কোটি টাকা ঘরে আনতেছেন? প্রথম বাংলাদেশে যে ছেলেটা হেফজতে ফার্স্ট হয়, কিনা? নাজমুস সাকিব, তারপরে আদেল, কিনা? ওর পুরা নাম কি? আদেল এখন আমার সম্পর্কে আত্মীয় হয়। আদেলের ছোট বোনের সাথে বিয়ে হয়েছে আমার আপন ভাগনা। এই ঈদে আমার বাসায় বেরিয়ে গেছে। তার আদেল চ্যাম্পিয়ন হবে, সারা ওয়ার্ল্ডে হাফেজদের মধ্যে ফার্স্ট হলো। আমাদের দেশে লেখা হয় তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ফেরেশতারা কয় তোমাকেই খুঁজছে জাহান্নাম। তুমি মরে দেখো কিরকম সিন্নি তোমারে খাওয়ায় দিবা।
যত অসভ্য কুসভ্য, আর এক এক শিল্পীর অবস্থা কি গাঁজা খাতি খাতি, বুঝেছেন? যেখানে খাচ্ছে সেখানে পেশাব করে যাচ্ছে। গাঁজা বেশি খেলে ব্রেনের সেলগুলো নষ্ট হয়ে যায়। আর্মি স্টেডিয়ামের পাশ দিয়ে আমি যাচ্ছি, পেশাবের গন্ধে নাকে হাত দিয়েছি। আর্মিদেরকে জিজ্ঞেস করলাম, ভাই এখানে তো পেশাবের গন্ধ কেন? কই হুজুর কালকে রাত্রে কনসার্ট হয়েছিল, বুঝেছেন, উপর থেকে নিচ পর্যন্ত শুধু মলমূত্র ভরপুর হয়ে আছে। আর যেখানে কোরআনের মাহফিল হয়, ফেরেশতাদের পদচারণায় সমস্ত এলাকা পবিত্র হয়ে যায়। আমার মাহফিল গুলোতে লক্ষ লক্ষ আমার বিধর্মী ভাইয়েরা আসেন, পিং পং নীরবতা, তাদের জন্য এই কিতাবে খোরাক আছে না? দলে দলে মুসলমান হয়, 12 জন পর্যন্ত হয়েছে এক মাহফিলে, 12 জন বদলগাছি। তাদের জন্য আলাদা প্যান্ডেল হতো, আমি 3 দিন থাকতাম সেখানে। 12 জন, এর মধ্যে 7 জন মহিলা, 5 জন পুরুষ। পুরুষ 4 জনের নাম রেখেছে ওমর, আবু বকর, ওসমান, আলী, তালহা। আমি গত বছর গেলাম বদলগাছি, বললাম আমার ওমর কোথায়? ও আমার সামনে বসা। কই হুজুর আমি ওমর, এত বড় দাড়ি। আরে তুমি ওমর? আবু বকর কই? আরেক মসজিদে ইমামতি করে, আমি এক মসজিদে ইমামতি করি। সুবহানাল্লাহ বললেন না? আমার ইসলাম কত উদার, ঠিক তবে ঠিক। জ্ঞান আছে যেখানে সম্মান আছে, যেই জ্ঞানে বড় হয় তাকে আমরা ইমামতিতে ঠেলে দিই, আমরা কোনো রিজার্ভেশন রাখি না। এই জন্য কোরআন আছে যার ঘরে, সম্মান আছে তার ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে, দুনিয়াতেও শ্রেষ্ঠ, আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন পড়বা, নিজে শিখবা, অন্যকে শেখাবা। খায়রুকুম মান তাআল্লামা, আগে শিখবা, ওয়া আল্লামাহু, তারপরে অন্যদেরকে শিখাবা। আল্লাহ তৌফিক দান করুন। দেখেন না, আপনি এখানে মাস্টার ডিগ্রি পাস করলেন ইংলিশে, আপনি ইংল্যান্ডে গিয়ে ইংলিশ বলবেন, ইংল্যান্ডের লোকেরা আপনার ইংলিশ বুঝবে না। বুঝবে না কেন? আপনি বলবেন হাউ ডু ইউ ডু, আই এম ফাইন, হাউ আর ইউ। ওরা বলছে হোয়াটস দ্য হেল ইউ টকিং ম্যান, হোয়াই টকিং লাইক দ্যাট? আপনার তো উচ্চারণ হচ্ছে না। আপনি বাংলা ভাষায় যখন কথা বলবেন, যেমন হেরিকে টমাস আমেরিকা অ্যাম্বাসেডর, আমি খেয়ে বাংলা বলতে পারে, হয়েছে শব্দ। বাংলা বলতে পারে না পারি? আমি বাংলা বলতে পারে। আমি পরে বললাম, তুই যেরকম বাংলা কস, আমাদের মেথডটাও করছে ভালো ইংরেজি। আমাদের মেথডটাও বলে ইয়েস নো, ভেরি গুড। জানেন না তো অর্থ ইয়েস অর্থ কি, নো অর্থ কি? পুলিশে ধরেছে 2 জনকে, কয় চুরি করছো, কয় ইয়েস। ও তো মনে করছে ইংরেজি কইতে পারলে কাজ চলে গেছে। কয় তোর কি পিটা দেবো, তোর কি জেলখানায় থেকে ছেড়ে দেবো এখন? কয় নো, লাঠি দিয়া পিটায় জেলখানায় ঢুকায় দিচ্ছে। কয় ভেরি গুড। এখন আমাদের অবস্থা কোরআন নিয়ে তাই হয়েছে, অর্থ জানার চেষ্টা করি না। যশোরে এক লোক, তার ছেলের নাম রাখছে খিনজির। এক হুজুর শুনে কয় কি ব্যাপার, আপনি ছেলের নাম খিনজির রাখছেন? কয় কোরআনে যে আল্লাহ কতবার কইছে খিনজিরের কথা। খিনজির মানে শুয়োর। আরেক মেয়ের নাম রাখছে তুকাজ্জিবান। আর রহমান সূরাতে আল্লাহ 23 বার বলছেন ফাবে আইয়া আলাই রাব্বিকুমা। তুকাজ্জিবান মানে 2 মিথ্যুক। আপনি অর্থ জানতে হবে। এই কোরআনের অর্থ না জানলে কোরআনের বন্ধু হওয়া যায় না, ঠিক না ঠিক? আমরা আজকে ওয়াদা করব কোরআনের বন্ধু হব, কোরআন নিয়ে মরবো, কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুন। একটা তো কইছে আসছে কোরআনে। ওই যে এক লোক কোরআন বুঝতো না, লোকটা ছিল একটু কানা টাইপের। ইমাম সাহেব প্রায় পড়তো কানা মিনাল কাফির। এই কানা শুধু ফেরতো, শালার বেটা আমারে ডেলি ডেলি তুমি কাফের বানা দাও। মানুষের জিজ্ঞেস করছে ইমাম সাহেব কি এরকম হাঁটে রে? কয় পায়ে একটু ডিস্টার্ব আছে, খোড়ায় খোড়ায় হাঁটে। যখনই পড়ছে কানা মিনাল কাফির, ও পিছন থেকে কয় লাইলা মিনাল ফাসিকিন।
এখন ইমাম সাহেব সালাম ফিরে কইলো ল্যাংড়া বিড়াল ফাসিকিন কইছে কি কিডা কইছে তুমি আমারে ডেলি ডেলি কানা মিনান কাফিরিন কও কেন আমি কানা হয়ে গেছি কি কাফির হয়ে গেছি এইজন্য কোরআন বুঝা ফরজ না বুঝে কবরে যাবেন কোরআন সুপারিশ করবে না কোরআন বুঝেন না কোরআনের দল করেন না কিভাবে কোরআনের সুপারিশ আশা করেন আমরা কোরআনের দল করব কোরআন আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে রাজি আছি তো 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছে আমার কোরআন পড়বো কি পড়বো না আমার কোরআন বলেছে বিবিকে আগে মহারানা দাও তারপরে কবুল বলো বহু মানুষ আছে মহারানা দেয় না কবুল বলেছে মহারানা বাকি বাকির নাম কি মুখস্থ করেছে রাসূল কোন বিয়ে দেন নাই করণ নাই মহারানা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কোনদিন বিবিদেরকে নাম ধরে ডাকেন নাই আপনি কেন তুই করে ডাকেন এই তুই কোনে জাইলে লবণ দেছিস কি করতেছিস কি ছাগল কোথাকার বাহিরে কোনো ঘোড়ার ডিম করতে পারে না বিবির উপরে সে রাগ ঝাড়ে আসে না নাই এ সমস্ত জামাইগুলো যারা বিবিদেরকে মারে পিটিয়ে জেলখানায় পাঠিয়ে দাও কেন মানুষ মেয়েদের বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোন দেশে আমি টার্কিতে দাওয়াত খেতে গিয়েছি একবার বিবি স্বামীর জিজ্ঞেস করতেছে হাজবেন্ড হোয়াট ডিড ইউ কুক ফর দ্য গেস্ট তুমি মেহমানদের জন্য কি রাখছো আমি শুনে ফেলছি আমি শুনে বললাম হুজ গনে কুক ফর আস স্বামী বলল 3 দিন আমি রাঁধি 3 দিন বউ রাঁধে আর একদিন দুইজনে গিয়ে হোটেলে খাই মানে আজকে কেরান দেখ কয় আমি আমার খাওয়ার দরকার আমি চলে যাচ্ছি তোর খাওয়া তুই খা সৌদি আরব একই অবস্থা আর আমার বাংলাদেশ বছরের 365 দিন বিবিরা রাঁধে একদিনও প্রতিবাদ করে না কোন প্রতিবাদ আছে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তারপরেও স্বামীকে বলে না স্বামী তুমি কি আজকে রান্না করো আমি বসে বসে খাই কোথায় পাবেন এই বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমাকে কোনোদিন একটা পাক করে ছেড়ে দেন নাই রাহমাতাল লিল আমি যখন চুলায় আগুন দিতাম রাসূল আটার খামির করতেন আমি রুটি বানাতাম রাসূল পাশে বসে বসে ছেঁক দিয়ে দিতেন রাহমাতাল লিল আলামিন ঘরের কোন কাজে তিনি আমাকে একলা ছেড়ে দিতেন না নামাজ পড়ে সেই ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন কারণ তিনি ছিলেন কোরআনের জীবন্ত নমুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন কান্নাহু কুরআনুন হাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতে চাও জীবন্ত কোরআন তোমরা দেখে না রাসূল যখন ঘুমায় কোরআন ঘুমায় রাসূল যখন জাগে কোরআন জাগে ঠিক না ঠিক এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন পড়েন ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম বিজ্ঞানে ভরা কোরআনের কসম হে নবী আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে আছেন আপনি হলেন আমার প্রেরিত রাসূল রাসূলের নামই হলো সিরাতাল মুস্তাকিম প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর রাসূলকে যদি অনুসরণ না করি আমাদের পড়া বৃথা আমরা একজনকে অনুসরণ করলে আমাদেরকে জান্নাত দান করে দিবেন কে আজকে দেখেন না পাকিস্তানে একটা জরিপ চালানো হলো করোনা রোগীদের উপর যারা ভেন্টিলেশনে চলে যায় ইউটিউবে এসেছে আপনারা দেখেছেন অনেকে তাদের উপরে কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া হলো ভেন্টিলেশনে যারা যায় শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় আরেকটা গ্রুপের ওখানে কোরআন ছাড়া হয়নি দেখে গেল যাদের ওখানে কোরআন ছাড়া হয়নি তারা সাথে সাথে মারা যাচ্ছে আর যাদের ওখানে কোরআন ছেড়ে রাখা হয়েছে 5-7 দিন পরে তারা ভালো হয়ে ওখান থেকে বের হচ্ছে কোরআন পড়লেই রোগ ভালো করে দেন কে আজকে থেকে আপনি টেস্ট করেন যে কোনো অসুস্থতা আপনি পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম উপকার দিবে নাকি আপনি টেস্ট করেন আমাদের হুজুররা এটা আস্তে আস্তে পড়ে কারণ মানুষ যদি জেনে যায় হুজুরের কাছে কেউ যাবে না আসলে কিন্তু পড়ে সূরা ফাতিহা কথা কয় জোরে পড়াশোনা আমি একবার এক হুজুরের কাছে পানি পড়ার জন্য গেলাম হুজুর জোরে জোরে কথা বলছে কিন্তু যখনই পড়তে আসে হুজুর জোরে পড়েন চুপ
তাহলে সব বাইর করে নাই। বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহা পড়ে। জোরে পড়ে না কেন? জোরে পড়লে তো আপনার কেউ যাবেন না, হুজুরের ব্যবসা শেষ। আরেক কিছু আছে ছাগল খাইতো, এগুলো তাবিজ লিখা পৌঁছে। এগুলো যে কোন পাগল এগুলোর ভাত রাঁধে, ওর নিজে কিন্তু ওষুধ খায়, ওর অসুখ হলে ওষুধ খায়, মানুষের তাবিজ লিখে দেয়। তাবিজ দেখো না, পানি পড়া দাও, ফু দাও, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে যদি 10 কোটি টাকাও নাও হালাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা, একটা ফু দিয়ে 30 থেকে 100টা ছাগল নিয়েছেন। কয়টা? 30 থেকে 100টা ছাগল। সাপে কাটা এক লোক ঘুমিয়ে আছে, মরার মতো পড়ে আছে। তার আত্মীয় স্বজন এসে বলছে, কেউ কেউ আছো, ঝাড়ফুঁক করো। তিনি বলছেন, আমি জানি। সূরা ফাতিহা ধরলেন, সাপের কামড়ের জায়গাতে প্রথমবার পড়লেন, লোকটা নড়ে চড়ে উঠলো। দ্বিতীয়বার পড়লেন, বসলো। তৃতীয়বার উঠলেন, হাঁটা শুরু করলো। ওই ছেলের বাপ বড় রকমের নেতা, বলছে, আপনি কি চান? বলছে, 30টা ছাগল চাই। কয়টা? কথা কম না কেন? আপনি ফু দিয়ে 1 কোটি টাকা নেন হালাল, 1 কোটি টাকা নেন। দুধ খেলেন কয়েক কেজি, কয়েকজন। ছাগল কেউ ধরছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন, এ আবু যর, তুমি কোত্থেকে শুনেছো কোরআন শরীফ পড়ে ফু দিলে লাভ হয়? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে স্বাস্থ্য ভালো হবে। রাসূল বললেন সাল্লাল্লাহু, আবু যর, ছাগল তুমি খাও, আমারেও দাও। আমি 1 ফু দিয়ে 2 লাখ নিছি, বেশি নেই। 1 ফুটে 2 লাখ ফু দিছি। 2টা সূরা পড়ে ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে। হুজুরের কাছে তো আসে সব রোগের শেষে, ঠিক কিনা? যখন সব ডাক্তার ফেল, তখন কয়, হুজুর একটু পানি পড়া। হুজুর কিছু দেয় না। হুজুরটা পয়সা ছাড়া পানি পড়া দিবেন না, এটা আপনার লিগ্যাল হক। আপনি যদি মনে করেন আপনার ফুতে কাজ হবে, আপনি 10 লক্ষ টাকা নেন হালাল। আমি সূরা পড়ে ফু দিলাম। ওই লোকের আত্মীয় এসে বলছে, হুজুর আমার বোন ভালো হয়ে গিয়েছে। তোমার বোন ভালো হয়েছে তাতে আমার কি হয়েছিল? কই যে ক্যান্সার হয়েছে, আপনার কাছ থেকে পানি পড়া আমি ভুলে গেছি। হ্যাঁ, আচ্ছা। তো বোনের কি অবস্থা ছিল? কেমন দিছি হুজুর? প্রায় 15-20টা, কিছু হয় নাই। আল্লাহ এই পানির বরকতে আল্লাহ ভালো করে দিয়েছে। তাহলে তো কেমতে কত গেছে? 4-5 লাখ গেছে। আমি গেলাম 2 লাখ টাকা দিয়ে দেয়। আর যদি টাকা না দেয়, আরেক ফুটুমো আবার ক্যান্সার হয়ে যাবে। ফাজলামিরা জায়গা পাও না, মূর্খ। আমার ইমামের বেতন, একজনকে জিজ্ঞেস করলাম, এই গ্রামের বেতন হলো 3500 টাকা। বাকি কয় মাস জিজ্ঞেস করিনি। আহারে, কি অত্যাচারটা আপনাদের এই ইমামদের উপর করেন। কালকে এক হাফেজ সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি কত বেতন পান? হুজুর আজকে 12 বছর 8000 টাকা আমার বেতন। কি হয় 8000 টাকা? একদিনের বাজারও তো অনেকের হয় না, ঠিক কিনা? তারপরে আমার হাফেজরা খুশি, ইমামরাও খুশি। কাপড় চোপড় দেখতে মনে হয় একজন ফেরেশতা হেঁটে আসছে। আর যারা অফিসে বসে বসে ঘুষ খায়, এদেরকে দেখলে মনে হয় জুতা দিয়া গালে পিটায়। মুখের মধ্যে কোনো হাসি নাই, মনে কোনো আনন্দ নাই। দেখলেই সালাম দিলে এরকম করে, এত বড় মাথা নাড়ায়, 2টা ঠোঁট বের করতে পারবে। তোর সুখ তো আল্লাহ কেড়ে নিয়েছে। তুই বহু মানুষের হক নষ্ট করেছিস, আল্লাহ তোর হক নষ্ট করে দিয়েছে। কারো হক নষ্ট করবেন না, পিতামাতার হক নষ্ট করবেন না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না, আল্লাহ আপনার হক নষ্ট করে দিবেন। যৌবন বয়সে বহু ছেলে প্যারালাইজ হয়ে যায়। খবর নিয়ে দেখবেন, হয় ভাই বোনের জমি খেয়েছে, তা না হলে বাপ মাকে কষ্ট দিয়েছে। যৌবন বয়সে একটা সাইড প্যারালাইজ হয়ে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি কাউকে সাহায্য করো, তোমাকে সাহায্য করবেন কে? উনসুর আখাকা যালিমান কানা আও মাজলুমা, তোমার ভাই জালিম হোক মজলুম হোক, তাকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজলুমকে সাহায্য করব, জালিমকে কেমনে? জালিম যেন অত্যাচার করতে না পারে, তার অত্যাচারের হাত তোমরা ভেঙে দাও। জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কার কথা?
আল্লাহর কথা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। প্রত্যেকটি মানুষের কাছে কিতাব আছে না নাই? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু। কি ব্যাপার তুমি যে কথা কম না? আরে হিসাবে ইসরা আমি জানি তো কয়টা বাজবে? আপনারা উঠবেন না? তো পেশাব পায়খানাও নাই? কি সমস্যা? আল্লাহর রহমতে সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়াটা তো ভালো লক্ষণ না। আজকে আর না, ছুটি দেন, আসবই না। আমি মিজানকে ফোন করে বলে দেবো এলাকায় প্রোগ্রাম নিবে না। এদের মাহফিল শুরু হয় রাত 10টার পর থেকে। যে কি আজীব কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এশার পরে মাহফিল তো দূরের কথা কারোর সাথে কথা বলতে রাজি ছিলেন না। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশাউল হাদিস বাদা বুখারী বর্ণনা, তিনি এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা বলাটাও পছন্দ করতেন। দুটি আয়াত পড়ে আমি শেষ করব। কষ্ট পাবেন না তো? কষ্ট পাবেন না তো? ইসলামের জন্য শহীদ হতে রাজি আছেন তো? ইসলামী দল করতে রাজি আছেন তো? কারা কার করবেন হাত তুলে দেখা দেন। আল্লাহ তার শেষ দুই আয়াত পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, প্রত্যেকটি মানুষকে মাফ করে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। প্রত্যেকটি মানুষের কানে পৌঁছান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদু। যার সাথে দেখা হয় ভাই একটু কালেমাটা পড়েন, যেই হোক। ভাই আমি হিন্দু, আরে ভাই আপনার কিতাবেও আমার কালেমা আছে, ঠিক না ভাই? ঠিক। আমাকে ঘিরেছে নিউ ইয়র্কে, জুমার রাতে ওরা মদ খায়। আমি এসার পরে মাহফিল করে বেরিয়েছি, ওরা মদ খেয়ে বেরিয়েছে পাপ থেকে। পাপ মানে মদের জায়গা। ওরা মদ খেয়ে করতেছে হ্যাপি বার্থডে টু জাওনা। আমি এখন মুসলিম থেকে বেরিয়ে ওদের সাথে গিয়ে বলতেছি হ্যাপি বার্থডে টু জাওনা। ওরা সব চোখ বড় করে আমার দিকে তাকিয়েছে। আমার তো এই ড্রেস, সাদা ড্রেস, ওদেরও সাদা ড্রেস ছিল, সাদা শার্ট আর পার্টি ড্রেস ছিল, রেড টাই। এখন ওরা আমাকে বলছে মুসলমানরা, হুজুর দে আর ড্রাঙ্ক, ওরা মদ খাইছে, ওদের কাছে যায় না। আমি বুঝতেছি আমি কি করছি। আমি অনেকক্ষণ বললাম হ্যাপি বার্থডে টু জোনা, এটা বলা তো জায়েজ, কি বলেন? কথা কোন হ্যাপি বার্থডে বলা জায়েজ আছে তো? এত আস্তে বলেন কেন? হ্যাপি বার্থডে বলা হারাম। হ্যাপি বার্থডে বলা কি হারাম। জন্মদিবস পালন করার কোন সিস্টেম ইসলামে নাই। এটা কবিরা গুনাহ, মনে রাখবেন না। জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা কি গুনাহ? কবিরা গুনাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কিন্তু আমি হিকমতের জন্য করলাম। কতক্ষণ যৌনা বললাম, যৌনার সাথে আমার খাতির হলো, যার বার্থডে পার্টি। মানে হে যৌনা, I said your one, now you have to say my one. আমি তোরটা বলছি, এখন তুই আমারটা বলবি। কয় হটস your one? I say my one is la ilaha illallah. এখন মদখোরগল বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ আমি বলছি এটা, এখন হেরা আমারটা বলতেছে। এটাই আমার বিজয়। আমাকে বললো হোয়াট ডিড ইউ সে, হোয়াট ইজ ইট, এটা কি বললা তুমি? দিস ইজ দ্য সেম ঈসা আলাইহিস সালাম সেড দিস ম্যান। ঈসা আলাইহিস সালাম এটা পড়তো, তুইও এটা পড়। এবার আরো জোরে পড়া শুরু করছ। এটাই আপনার বিজয়। কিয়ামতের ময়দানে আর কিছু না পেলেও দেখার হবে তার আমলনামায় কোনোভাবে তাওহীদের কোনো উচ্চারণ আছে কিনা। যার আমলনামায় তাওহীদের কালেমা থাকবে তাকে মাফ করে দিবেন কে? বড় ভয়ঙ্কর সেই দিন। এমন একটা দিনও যেন আপনার না যায় যেদিন আপনি কমসে কম 10 জন লোকের কানে না পৌঁছাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার।
বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার আল্লাহ করুণা বিচার। কি লেখা দেখেন। আর এখনো কবি আছে, এক কবি লিখছে স্বাধীনতা মানে কিশোরী মেয়ের চুল তুলে বুক। কবির চিনে? জুতা দিয়া পিটালে জুতার ইজ্জত যাবে। আরেক কবি লিখছে সদরঘাটের উপর গিয়ে কাবুয়া উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেল গুলো হা করে বসে আছে। কবিতা ছাগল কথা তোরে কোন লোকে কবি কয়? কবি নজরুল কবি, কবি ফজলুল কবি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি বলে অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। আল্লাহু আকবার। কি কবিতা! কোরআনের লাইন দিয়ে ভরা কবিতা। নজরুল বলছেন বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে দোয়া করছেন আর কাঁদছেন। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পরের গুনাহ মাফ, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, সূরা ফাতির শুরুর আয়াত। আপনি কেন এটা পড়ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে, আল্লাহ যদি ধরে পার পাওয়ার কোনো উপায় নাই। আমি এই দোয়ার জন্যই পড়ছি যাতে বিনা হিসাবে আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়। তবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি রহমত দিয়ে আমাকে ঘিরে দিবেন। তারপরে উম্মতদের জন্য তিনি পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কাউকে বলবেন না আল্লাহ তোরে মাফ করবো না, এটা যেন কারোর জন্য না বলেন। মাফ করার ক্ষমতা কার? কার ক্ষমতা? গুনাহ থেকে কোনোভাবে নিরাশ হওয়া যাবে। আল্লাহর রহমত থেকে শুধু গুমরাহরাই নিরাশ হয়, কোন মুমিন নিরাশ হতে পারে না। আপনার গুনাহ যত বড় আল্লাহ রহমত তার চেয়ে অনেক বড়। সব সময় রহমতের দরিয়ায় ঝাঁপ দেন। এরপরে আল্লাহ বলছেন যার উল্টা দিক থেকে আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। যার আমলনামা পিছন থেকে দেয়া হবে তারা মৃত্যুকে ডাকবে, কারণ দুনিয়াতে তারা ফুর্তিতে ছিল, আনন্দ ছিল, ঘরে আনন্দ, বাহিরে আনন্দ, খাওয়ায় আনন্দ, সব শুধু ফুর্তি আর ফুর্তি। আর আমাদের দিন কেটেছে শুধু চোখের পানি আর চোখের পানি, ঠিক কিনা? ঈদের দিনও আমরা আল্লাহু আকবার বলতে বলতে কাঁদতে কাঁদতে মসজিদে যাই, মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদি, ঠিক না ঠিক? পুরো রমজান কেটেছে আমাদের চোখের পানি। এই জন্য মৃত্যুর পরেই আল্লাহ আমাদেরকে কান্না মুক্ত করে দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা আমাদের একটা দোয়া আজকে শিখে যাবো ভালো করে। ইউনূস আলাইহিস সালামের দোয়াটা সবার মুখস্থ আছে তো? কোন সূরা এটা বলেন? দেখেন আল্লাহর হিকমত দেখেন। সূরা ইউনূসের ভিতরে কিন্তু ইউনূস আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ দেন না, দোয়াটা দিয়েছেন সূরা আম্বিয়ার ভিতরে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গুয়ান্তানামো জেলখানার নাম আপনারা শুনেছেন কিনা আমি জানি না। কোথায় কোথায়? ইরাকে। কিতা হইল? এটা আমেরিকার একটা প্রিজন, যেখানে তারা অনেক মুসলমানদেরকে নিয়ে অত্যাচার করে। লন্ডন থেকে একটা যুবক ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তো আর দাওয়াতি কাজ করতো।
তার দাওয়াতে শত শত খ্রিস্টান কালমা বলে মুসলমান হয়ে গেছে। এই মুস্তাফিজ উঠলা কেন? বসো। সে হাড্ডি উঠলে তো টেবিল কেটে উঠছে হাড্ডি জোরে। তার আব্বা আম্মা পেরেশান, তাকে পায় না। তার আঙ্গুলের ভিতর দিয়ে সুই ঢুকানো হয়েছে, চুলগুলো উল্টা দিক থেকে টেনে উঠে নেওয়া হয়েছে। পাগলা কুত্তা তাকে কামড় দেওয়ার জন্য লাগিয়ে দিয়েছে, কুত্তা বসে বসে তাকে পাহারা দিয়েছে। সে তার সাক্ষাৎকারে বলেছে, আমাকে যখন প্রথম নিয়ে পিটান আমি পড়েছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। তারা আমার আঙ্গুলে যা দিয়েছে, যা কষ্ট দিয়েছে, কোনটাই আমি টের পাইনি। আমাকে অজ্ঞান করে দেয়া হলো, মাসের মতো আমি অজ্ঞান। জ্ঞান ফিরে আসার পরে আমি স্বপ্ন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার মাথায় হাত বুলাচ্ছে। আমার মাকে আমি ফোন করলাম, মা কাঁদতে কাঁদতে শেষ। Where are you my dad? My beloved son, where are you mommy? I am in the prison but I am in very good position. মা আমি জেলখানায় আছি, গুয়ান্তানামো জেলখানা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জেলখানা, কিন্তু আমি ভালো আছি। মা বলছে, কেমনে তুমি ভালো থাকো? আমরা দুইজন, তোমার আব্বা অজ্ঞান হয়ে আছে তোমার চিন্তায়, আর আমি একবার হুঁশ আসে একবার হুঁশ যায়। বলছে, মা আমার নখগুলো তারা উঠিয়ে ফেলেছে, সুই ঢুকিয়েছে, আমি কোনোটাই টের পাইনি। আমি দোয়া ইউনূস পড়েছি, আর আমি যখন স্বপ্নে জ্ঞান ফিরে এসেছে, স্বপ্ন দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আল্লাহর দ্বীনের জন্য যত কষ্টই আসুক, এই কষ্টগুলো যারা গ্রহণ করে নেয়, তাদের কষ্টের উপরে হাজার হাজার মানুষ কালেমা পড়ে ফেলে। আজকে সারা পৃথিবীতে প্রতিদিন 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই মুসলমান হওয়ার একমাত্র সূত্র, আমরা কোরআনের জন্য কষ্ট করি, এই জন্য এদের হৃদয়ের ভিতরে আল্লাহ কালেমা পৌঁছিয়ে দিচ্ছে। এই জন্য প্রতিদিন আমরা কোরআনের সাথে সময় কাটাবো। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ও আমার মিকাইল ভাই, আরে আল্লাহ কবুল করুন। অনেক মোস্তাক ভাই দেখছেন, আর্মি আর্মি না, আল্লাহ মোস্তাক ভাইকে কবুল করুন। হ্যাঁ, আর সব তারা তারাই বুঝছেন, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়ের ভাই হবে ইনশাআল্লাহ। মোস্তাক ভাইকে সহ যত আর্মি আছেন, বাংলাদেশের আর্মিটা আমাদের গৌরব, আলহামদুলিল্লাহ বলেন। এই সকল আর্মিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন, সকল পুলিশ বাহিনী, র্যাব বাহিনীকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাকে কি এখন ছাড়বেন আপনারা? আপনাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, পরিবারের কারো আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দেওয়া যাবে? কোরবানি তো আলাদা সওয়াবের জিনিস, কোরবানি আপনি দিবেনই। তবে আকিকা সুন্নাহ, আকিকা 1 সপ্তাহ দেওয়া সুন্নাহ। 1 সপ্তাহ না পারলে সাহাবায়ে কেরাম 15 দিন দিয়েছেন, 21 দিনে দিয়েছেন। তারপর আপনি যখন খুশি আকিকা দিয়ে দেন। আকিকাটা হলো জীবন টিকা। মেয়েদের জন্য কয়টা ছাগল? 1টা। ছেলেদের জন্য 2টা, কারণ ছেলেদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ছেলেরা মরে বেশি আর মেয়েরা মরে কম, কারণ মেয়েরা অন্য সন্তানকে ধারণ করতে হয়, এই জন্য ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এটা জীবন টিকা, এটা দিলে আপনার লাভ। এগুলো দিবেন আপনারা। আমরা পড়ছি সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পুরুষের জন্য মেহেদি হাতে দেওয়ার বিধান কি? বিস্তারিত জানালে খুশি হব। আমার হাতে মেহেদি লিখেছেন। বেতের নামাজ 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত। কমাইতে চান কে? কয় হুজুর তারাবি কয় রাকাত পড়বো? আমি বললাম 42 রাকাত পড়ো। সাহাবায়ে কেরাম কেউ 42 রাকাত তো পড়েছেন, ঠেলাঠেলি করো কেন? হ্যাঁ, 8 রাকাত পড়েন, সারা রাত ধরে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাকাতে 50 আয়াত কোরআন পড়তেন, রুকুতে এতটুকু লম্বা করতেন,
কখনো কখনো 2 রাকাত পড়তে সারা রাত শেষ হয়ে যেত। কোত্থেকে বানিয়েছেন আপনি? একটা মিডিয়াম পর্যায়ে নিয়ে এসেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তবে অধিকাংশ ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতই বেশি পড়েছেন। যখন ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, বুখারী বর্ণনা, তিনি যখন সকালের ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সব নামাজগুলোকে বেজল করে দিতেন। এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার? কথা বল না কেন? আরে ফরজই পড়ে না ওই লোকের খবর কি? ওই যে এক লোক খেতে গিয়ে নামাজ পড়তেছে, পাগড়ির খুব সওয়াব শুনছে, লুঙ্গি খুইলা মাথায় বাঁধে দিয়েছে। মানুষে কয় কিরে লুঙ্গি খুলছত কেন? কয় পাগড়িতে বিরাট সুন্নত। গেছে কি? গেছে কি? এই তো আমাদের অবস্থা। আরেকবারটা মদ খাইতেছে, মোষ উঠায়া, আরেকজন কয় কিরে ভাই মোষ উঠাস কেন? কয় মোষ ভিজানো পানি খাওয়া হারাম। খাইতেছে কি? খাইতেছে কি? এই তো অবস্থা। সুন্নত নিয়ে ঠেলাঠেলি, সারা পৃথিবীর সব নফল একত্রিত হলে 1 রাকাত ফরজের সমান হবে না। ফরজ পড়েন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তারপরে কি? 5 ওয়াক্ত নামাজ পড়ো। তারপরে কি? তারপরে কি? রমজানের রোজা রাখো। তারপরে কি? টাকা থাকলে যাকাত দাও। তারপরে কি? রাস্তার পয়সা থাকলে হজে যাও। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কিছু বাড়াবো না কমাবো না। চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে দেখে যদি খুশি হতে চাও এই লোকটার দিকে তাকিয়ে দেখো। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ পড়েন, সুন্নতগুলো পড়েন, নফলগুলো পড়েন, তারাবি পড়ে তো আপনার লাভ। রমজানের যত ভুল ত্রুটি সব তারাবিতে আল্লাহ মাফ করে দেন, সব মাফ হয়ে যায়। এগুলো হলো গ্যাটিস। গ্যাটিস বুঝেন তো? ওই যে টায়ার যখন বাস্ট হয়ে যায়, টায়ারের ভিতরে কি দেয়? গ্যাটিস দেয়। এগুলো গ্যাটিস। আপনার ফরজ পারফেক্ট হচ্ছে নবী আলাইহিস সালাম ছাড়া কেউ বলতে পারবে না। কত আজেবাজে চিন্তা আসে। এই সমস্ত নফলগুলো দিয়ে আল্লাহ তার ফরজগুলোকে ত্রুটিমুক্ত করে দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, বুখারীর হাদিস। সাহাবী খুব গরিব মানুষ। আপনাদের এখানে ওই সাহাবীর মতো গরিব একজনও নাই। একটা লুঙ্গি। কয়টা? একটা লুঙ্গি। উপরে উঠালে নিচে খালি, নিচে নামালে উপরে খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছেন, ওযু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার কাছে কিছু চাও। আমাদের দেশে তো দল বদল করে পয়সার ধান্দায়, পয়সার ধান্দায় দল বদল করতে থাকে। রাসূল বললেন, তুমি চাও? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, চাইবো। হ্যাঁ চাও। আমি এমন নবী, আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। আমি চাই আঙ্গুল উঠাই চাঁদ 2 টুকরা হয়ে যায়। আমি পা উঠাই 7 আকাশ ছেড়ে আমি আরশের কাছে চলে যাই। আমি সেই নবী। চাও? সাহাবী কয়েকবার জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আর কিছু চাও না? না, আর কিছু না, আর কিছু না। মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনি বিকাসসাতিস সুজুদ, তুমি বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। বান্দার সিজদায় সবচেয়ে বেশি খুশি হন কে? আর সবচেয়ে বেশি বেজার হয় কে? সিজদা না দিয়েও শয়তান হয়েছে, আর আমরা সিজদা দিয়ে আদমের দলে চলে গেছি। সিজদা বেশি। যখনই কষ্ট হয় কি দিবেন? সিজদা। কি দিবেন? সিজদা। রিজিক কম, সিজদা দেন। মনে কষ্ট, সিজদা দেন। ঘরে শান্তি নাই, সিজদা দেন। বিবিকে নিয়ে সিজদা দেন, বাচ্চাদেরকে নিয়ে সিজদা দেন। কি লেখো? প্রশ্ন দিছে, শেষ। আর কি? আমরা মুসলিম মৃত্যুর পরে যখন জান্নাতে যাব, সবার তো এক রকম এক বয়স হবে। বাপের বয়সে, ছেলের বয়সে, নাতির বয়সে, আমরা সব সমান বয়সী। এখন আপনার প্রশ্ন কি? হ্যাঁ, পরিচয় দিবেন, আপনি চিনবেন আপনার আব্বাকে। দুনিয়াতে যেমন চিনতেন তার চেয়ে সুন্দর করে চিনবেন। আব্বা যদি জান্নাতি হয়, আম্মা যদি জান্নাতি হয়, আল্লাহ দুনিয়াতে যেরকম ঘর জমিয়ে রেখেছেন, মৃত্যুর পরে রূহগুলোকে আপনার রুমের ভিতরে এনে দিবেন। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যত জান্নাতি রূহ আছে সবার সাথে আপনার পরিচয় ঘটিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন। আপনি জান্নাতে গিয়েছেন, আপনার বন্ধুকে দেখতে চান, আপনি চিন্তা করলেন দেখি দেনি সল্টু পড়ে, সল্টু তুমি কনে? হঠাৎ করে দেখবেন সল্টু তো জাহান্নামে বসে আছে। এই সল্টু তুমি জাহান্নামে গেলা কেন? জানোস না আমি যে নামাজ পড়তাম না?
জানোস না আমি যে হুজুরদের সমালোচনা করতাম, জানোস না আমি কিয়ামতের দিনকে অস্বীকার করতাম, আমি মিসকিনদেরকে খাওয়া দিতাম না, শুধু নিজে খাইতাম। কোন সূরা? সূরা মুদাসসির। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার কাজ জাহান্নামে নিয়ে যাবে, কয় কাজ? আবার চার কাজ জান্নাতে নিয়ে যাবে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। চার কাজ জান্নাতে নিয়ে যাবে। চেক করে শুধু ঈমানটা ঠিক আছে কিনা, ঈমানটা আছে কিনা। বিবির মহরনা মেরে খেয়েছো তুই দেই না, তুই বিবির সাথে যা ইচ্ছা তা বলো, বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। খবরদার বিবির গায়ে যেন কখনো হাত না তোলো। হাত তোলা তো দূরের কথা, রাসূল গালি দিতেও নিষেধ করেছেন, ওই গালি রাসূলের উপর পড়ে। সন্তানদেরকে ইসলাম শিখাও। প্রথম খবর নাও নামাজ পড়েছে কিনা, প্রথম খবর নাও মেয়েটা পর্দাশীলা কিনা, প্রথম খবর নাও তোমার বিবি পর্দাশীলা আছেন কিনা। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আমরা কোরআন পড়বো তো, প্রতিদিন কত আয়াত পড়বেন বলেন? দাঁড়িয়ে যদি 100 আয়াত পড়েন, গাফেলদের কাতারে আল্লাহ নাম লিখবেন না। দাঁড়িয়ে যদি 500 আয়াত পড়েন, মুহসিনিনদের কাতারে আল্লাহ নাম লিখে দিবেন। কঠিন না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লেই 100 আয়াতের উপরে হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। আর কিছু বলবেন? আপনাদের যা অবস্থা, আপনারা উঠবেন না, বুঝতে মনে হয় আঠা দিয়ে বসতে, নিচে আঠা দিয়ে এই যে দাঁড়ায় আছে ভাইয়েরা, কত কষ্ট করে দাঁড়িয়ে আছে। আমাকে আমাকে আজকের জন্য ক্ষমা করে। আমার হাজী মুখলিসুর রহমান ভাই, আমার স্যার চিনেন তো না? মুখলিসুর রহমান সাহেব, মুখলিসুর রহমান সাহেব আজকে মারা গেছে। তিনি মানুষকে কোরআনের দিকে ডাকতেন। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমার যত কালেমা পড়া লোক মারা গেছে, আল্লাহ সবাইকে জান্নাতি বানায় দাও। জোরে চিৎকার করে বলি আমিন। যারা বিভিন্ন জায়গায় কষ্টে আছে, তাদের কষ্ট তুমি দূর করে দাও। আমরা এখন দোয়ার দিকে যাব। আমি জানি আপনাদের তৃষ্ণা রয়েই গেছে, রয়েই থাকবে। দোয়া করেন যাতে আমার হামজা, আমার মিজান দুইজন চলে আসে। 3 ভাই একসাথে যখন ছুটাছুটি করবো, আপনাদের চাহিদা এমনি পূরণ হয়ে যাবে। আমার মিজান বলবে, আমার হামজা বলবে, আমার আলামিন বলবে, আমার বেলালি বলবে, মামুনুল হক বলবে, তারপরে কাজী ইব্রাহিম হাফেজাহুল্লাহ বলবে, জুনায়েদ আল হাবিব বলবে, তারপরে আমাদের আরো আকরাম ইসলাম আনসারী বলবে, আবুল কালাম আজাদ আজহারি বলবে। এসব পাখিগুলো যখন একসাথে ছুটবে, আল্লাহর বাগান এমনি সুশোভিত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন। মানুষ যে কেন হিংসা করে আমার মাথায় ঢুকে না। আজকে সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমানের কাছে দাওয়াত দেওয়ার জন্যই তো 250,000 অন্তত জাকির নায়েক দরকার, 250,000 হামজা দরকার, মিজান দরকার, ঠিক কিনা? আলামিন দরকার। প্রত্যেকটি ফুলেরই একটা গাছ আছে। যারা কোরআন থেকে কথা বলে তারাই সুন্দর বলে, আলহামদুলিল্লাহ বলে। আমার আবুজন সুন্দর বলে, তারপরে আমার রবিউল সুন্দর বলে, তারপরে এই যে ছেলেগুলো নতুন আসছে এরা সুন্দর বলে। আর ধন্যবাদ দিচ্ছে এই ছেলেটা, বড় কষ্ট করে। আমি যখন এদেশে এলাকায় প্রথম আসি, ও ক্লাস 8 না 7 এর ছাত্র ছিল না, 8 কি 7 এর। ইনশাআল্লাহ আসবো রাত্রে, ইনশাআল্লাহ 12টার পরে দিলে আসবো, নাহলে আসবো না। আরে হ্যাঁ, আমাদের সদস্যগুলো একটু চেহারা দেখাবে ইনশাআল্লাহ। ওরা তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়িয়ে। এই ছেলেগুলো কঠোর পরিশ্রমের বিনিময়ে আপনারা আজকে মাহফিলটা দেখেছেন। এদের ঘুম নাই, গত কয়েক মাস এদের ঘুম নাই। আপনারা এদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমি চাইবো তোমাদের সদস্য তো 17 জন না, এটাকে 300-তে উন্নত করবা, 317 মদনী সংখ্যা, যাতে করে আল্লাহ এদেরকে উন্নত করে আপনার মাহফিল কমিটির সদস্য হবেন। আজকে ওয়েদার যদি ভালো থাকতো তাহলে এই বাগান পুরাটা সুশোভিত হয়ে যেত। যখন মানুষগুলো বের হবে তখনই ঝড় শুরু হয়েছে।
আর এখানে আমাদের কিছু ভাই আছেন আল্লাহর ওয়াস্তে খুব ভালো করে জানিয়েছিল, এই খবরদার আইসো না, বুঝেছো মাঠ কিন্তু ভর্তি হয়ে গেছে পানিতে। আমি মাঠ থেকে বলছি, বুঝেছো, আমি গোসল করতেছি মাঠের ভিতরে। এমন ফালতু এগুলো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। চিৎকার করে বলি আমিন। হ্যাঁ, এই তো ভালো কথা বলেছো। হ্যাঁ, এই সদস্যরা তোমরা দাঁড়িয়ে রাখবা। যারা দান করেছেন তাদের জন্য দোয়া করবেন, দোয়া অটোমেটিক হতে আছে তাদের জন্য। আমরা এখন সবার জন্য দোয়া করি। যে ভাইরা দাঁড়িয়েছিলেন এদের সওয়াব আল্লাহ বেশি দিবেন, আল্লাহ তাদেরকে অনেক সওয়াব দান করুন, বলেন আমিন। অনেক মায়েরা আছেন। কি নাম তোমার? হাফিজ। হাফিজের আম্মা কারেন্ট শর্ট খেয়েছে। আরেকটা ছেলের জন্য দোয়া চেয়েছেন একজন বাবাজি, তিনার ছেলেটা অসুস্থ, খুব নাতিটা অসুস্থ, দোয়া চেয়েছেন। ইনশাআল্লাহ মাহফিল কোরআন মাহফিলে দোয়া কবুল হয়। আমি কুষ্টিয়াতে একটা জায়গায় আসি, ওপরে মাহফিলের টাকা দিয়েছে, তত লোক সন্তানের বাপ হয়েছে। এই জায়গাটা হলো যে ভেড়া মারা, ধরমপুর। এই ধরমপুরের গত প্রোগ্রামটা হতে দেয়নি। যারা প্রোগ্রাম হতে দাও না, এরা ল্যাংলা লুলা হয়ে ঘরে মরে থাকবা, তোমাদের জানাজা হবে না। কোরআনের উপরে হাত ধরস, মূর্খ কোথাকার। কাফেররা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাহুম তাগলিবুন, তোমরা কোরআন শুনো না। কাফেররা বলতো কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। আমরা যেন তাদের মধ্যে শামিল না হই। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ রাব্বুল আলামিন, দামুর হুদায় মাঠে বসে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ কেন্দ্র করে কোরআনের এই বাগান থেকে 10 বছর আমরা তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, আমরা তোমার সব সিদ্ধান্তে খুশি। কত তোমার গোলামেরা গাড়ি ভাড়া করেছে, কত প্রস্তুতি নিয়েছে, কিন্তু মাঠে আসতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন, যারা এসেছে তারা সহ যারা নিয়ত করেছে সবাইকে তুমি সওয়াব দিয়ে ধন্য করে দাও, সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকে এই চুয়াডাঙ্গা 12 বছর পরে আমি এই জামাতে একত্রিত হয়েছি মাহফিলে। এই 12 বছরে আমার কত ভাই চলে গেছে, আমার কত বন্ধু চলে গেছে, যারা আমার কোরআনের মাহফিল শুনেছে। ছেলে বলেছে আমার আব্বার সাথে এসেছি আপনার মাহফিলে, আজকে আব্বা নাই। আল্লাহ, যারা চলে গেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। এই মাহফিলের সভাপতিকে তুমি সুস্থ করে দিও। এই মাহফিল কমিটির প্রত্যেকটা ছেলেকে তুমি সাইয়েদনা হামদার ঈমান দান করে দিও। আবু হোসেন সহ সকল ছেলেগুলোকে তুমি কবুল করে নিও, তাদের পরিবারকে কবুল করে নিও। আমাদের আজকের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল নূর হাকিমকে তুমি কবুল করে নিও, তার পরিবারকে তুমি কবুল করে নিও, তার ভাই বোনদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আবু যরকে তুমি কবুল করো, তার সাথে যত ওলামা হযরত এখানে এসেছেন সবাইকে কবুল করো। যত ছাত্র এসেছে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। আমার যত মা বোন এসেছেন প্রত্যেকটি মা বোনকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। মহামারীর মতো বিপদ থেকে সমস্ত দুনিয়ার মানুষকে হেফাজত করো, বাংলাদেশের মানুষকে হেফাজত করো। আমার দেশের পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, সিআইডি, ডিবি, এনএসআই কে তুমি ইসলামের জন্য কবুল করো। সরকারি বেসরকারি সকল ধরনের সকল আলেমকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ, আমার হাতটাকে মুক্ত করে দাও। আল্লাহ, আমার কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করো, মামুনুল হককে তুমি মুক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন, যারা কোরআনের দাওয়াত দেয় তাদের সবাইকে তুমি কবুল করে দাও। আল্লাহ, আমার মিজানকে দেশে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যত কোরআনের দায়রা আছে সবাইকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, যার কথা শুনে শুনে আমরা কোরআনের কথা বলি, আজকে আল্লাহ তার জন্য তোমার কাছে স্পেশাল দরখাস্ত করছি। আল্লাহ, তার হায়াত দারাজ করো। আল্লাহ, তাকে তুমি কোরআনের ময়দানে এনে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার যে ভাইয়েরা কোরআনের জন্য পরিশ্রম করেছে তাদেরকে তুমি মাফ করে দাও। যারা দান করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কবুল করো।
আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আর মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।